হুটহাট যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু এভাবে পোয়া পিঠা তৈরি করে দিতে পারেন। তো আজকের পোয়া পিঠাটা হবে অনেক বেশি নরম তুলতুলে এবং চটপট। তো পোয়া পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু পাতিলে দিয়ে দিয়েছি কিছুটা পানি দেওয়ার পর সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ মিষ্টি খাবার একটু লবণ না দিলে আবার ভালো লাগে না। তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো দুধটা অপশনাল, যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন। তো এখন এখানে আমি দুধটা দিয়ে মিক্স করে নিচ্ছি, আর দুধটা মিক্স করে নিয়ে এরপরে কিন্তু আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ কাঁচা সুজি অ্যাড করে দিচ্ছি। তো সুজিটা দেওয়ার পর অল্প আছে আমি একটা ডো তৈরি করে নিব, নর্মাল একটা ডো যেমনটা আমরা রুটির ক্ষেত্রে করে থাকি। তো এই সুজিটাকে কিন্তু রুটির মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ফ্রাই প্যানে একটু লেগে যাবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিব আর ডোটাকে একটু ঠান্ডা করে নেব। তো আমার ডোটা কিন্তু এখন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব আর কিছুটা সময় অপেক্ষা করার পর আমি ডোটা মুথে নেব। যেহেতু এটা গরম অবস্থায় মুথা যাবে না, একটু সময় অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখন আমি এটাকে মুথে নেব। তো একটা চপিং বোর্ড আমি নিয়ে নিয়েছি, আর বোর্ডে নিয়ে এটাকে এখন একটু সময় মুথে নিতে হবে। তো একটু সময় মুথা হয়ে গেলে এরপর এখানে আমি ভেঙে দিব একটা ডিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কিছুটা সময় মুথে নিয়েছি আর এখন এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এখন ডিমের সঙ্গে আমি সুজিটাকে ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে একটু সাবধানে মিক্স করে নেবেন, না হলে দেখা যাবে যে ডিমটা পড়ে যাবে। চাইলে কিন্তু আপনারা এটা বাটিতেও করে নিতে পারেন, আমি সরাসরি কিন্তু চপিং বোর্ডে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি ডিমের সঙ্গে ভালো করে ডোটা তৈরি করে নিব। এ পর্যায়ে ডিমটা ভালো করে মিক্স করে নেবেন। আর ডিমটা দেওয়ার পর কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। যখন রুটিটা তৈরি করবেন তখন কিন্তু একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে এরপর কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে একটা বড় ডো তৈরি করে নিয়েছি আর এখান থেকে 2টা লিচি করে এরপর কিন্তু রুটিটা তৈরি করে নেব। তো এখন একটু ময়দা দিয়ে দিয়েছি আর এই ময়দা দিয়ে একটু মাখিয়ে নিয়ে এরপর আমি এটা 2টা লিচি করে রুটি তৈরি করে নেব। আর রুটিটা কিন্তু একটু মোটা করে করতে হবে, পাতলা রুটি কিন্তু করা যাবে না। তা আমি প্রথম যে রুটিটা করেছিলাম সেটা কিন্তু একটু পাতলা করেছিলাম। তো এতে দেখলাম যে রুটি পাতলা করলে কিন্তু আপনার পিঠাটা ফুলকো হয় না। যদি রুটিটা একটু মোটা করেন তাহলে দেখা যায় যে পিঠাটা আপনার সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। তো আমি দুইটাই আপনাদের দেখিয়ে দিব, তো দেখতে থাকেন। তো এখানে আমি একটা যে ব্লেন্ডারের পিছনের যে অংশটা থাকে সেটা নিয়ে নিয়েছি, আর এটা নেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ডিজাইন হয়। তো ব্লেন্ডারের যে নিচের অংশটা সেটা কিন্তু একটু ডিজাইন করা আছে। তো পিঠাটা দেখেন একটু কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। চাইলে এটা গ্লাস দিয়ে বা এটা কিন্তু যে কোনো মগ দিয়েও কেটে নিতে পারেন, বা যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর কতটুকু বড় করবেন সেটাও কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে যে পিঠাটা কতটুকু বড় করবেন। এখন সবগুলি আমি এভাবেই কেটে নিব। তো আমি শেষে একটা গ্লাস দিয়েও দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে করতে পারেন, কিন্তু গ্লাস দিয়ে করলে অনেক বেশি ছোটো হয়ে যায়। তো দেখেন গ্লাসে যে একটা নিয়েছি সেটা কিন্তু অনেক বেশি ছোটো হয়ে গেছে। যদি ছোটো করতে চান তাহলে কিন্তু এভাবে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, আর একটু বড় করলে কিন্তু একটা বড় যে কোনো কৌটার মুখ দিয়েও করে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবেই করে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে সবগুলো পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না, 2টা 3টা করে কিন্তু বেছে নিতে হবে। তো 3টা আমি দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরটাও ফুলকো হয়। তো দেখেন একটু তেল দেওয়ার পর কিন্তু উপরটা ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। তো এইভাবে উপর দিয়ে একটু তেল এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে পিঠাটা বেশি ফুলে উঠবে। আর আজকে রেসিপি দেখলে আশা করি যারা পোয়া পিঠা তৈরি করতে সমস্যা হয় তাদেরও সমস্যা হবে না। এভাবে কিন্তু চটজলদি একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। মেহমান বসেও কিন্তু এমন একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারেন।
তা আমি এটাকে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তো আপনি কিন্তু আপনার পছন্দ মতো একটা সুন্দর কালার করে ভেজে নেবেন। সুজি দিয়ে যে এত সুন্দর একটা পোয়া পিঠা তৈরি করা যায় সেটা হয়তো অনেকে ট্রাই করেননি। যদি ভিডিওটা ভালো লাগে তো অন্যদের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে তৈরি করতে পারে। তো আমি কিন্তু আরও কিছু দিয়ে দিয়েছি। তো প্রথমগুলো তো দেখলেন একটু রুটিটা একটু পাতলা হওয়ার কারণে কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে। তো এখন যে পিঠাটা তৈরি করেছি সেটা কিন্তু আমি আরেকটু মোটা তৈরি করেছি। তো এর জন্য বললাম যে একটু মোটা রুটি তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনার পিঠাটা অনেক বেশি ফুলকো হবে এবং নরম তুলতুলে হবে। তো বাকি যে পিঠাগুলি আছে সেগুলো আমি এভাবেই তৈরি করে নেব। তো দেখেন একটু কিন্তু ডিজাইনও তৈরি হয়ে গেছে। আর সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তো দেখেন পাতলা পিঠাটা কেমন হয়েছে। এটা কিন্তু এরকম হবে, ফুলকো হবে না, চেপটে যাবে ভাজার পর। আর যেটা আমি মোটা করে তৈরি করেছি সেটা দেখেন কেমন হয়েছে। তো একটু ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে তো বাসায় এইভাবে ট্রাই করবেন। বাচ্চাদেরকেও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব সহজেই কিন্তু একটা পিঠা তৈরি করে নেওয়া যায়। তো আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।